দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম জন্ম আমারই নবীর যুগে হলে কেমন হতো, এমন একটি সঙ্গীতের রেকর্ড চলছে। দর্শক, এই মুহূর্তে আমরা চলে এসেছি সুরালোক স্টুডিওতে। কথা বলবো সুরালোক স্টুডিওর কর্ণধার মুবিন শিকদারের সাথে। দর্শক, সে পর্যন্ত পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সাথেই থাকুন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মনে হচ্ছে যে অনেক ব্যস্ততা আপনার সময় কাটাচ্ছেন। ব্যস্ত সময় বটেই, সবসময় আলহামদুলিল্লাহ কাজের মাঝেই যাচ্ছে, আপনাদের দোয়া এবং ভালোবাসায়। আচ্ছা, আমরা একদমই সংক্ষিপ্ত যে প্রোগ্রামটি সেটি করব। তো আমরা মূলত চলে যাব যে আপনি কত সাল থেকে এই সাউন্ড কম্পোজারের যে দায়িত্ব এবং এটিতে কত সালে এসেছেন? আমার শুরু হয় মূলত 2018 সাল থেকে, আর সেই থেকে এ পর্যন্ত আজকে প্রায় 7.5 বছর চলে। আলহামদুলিল্লাহ এখনো কন্টিনিউ চলছে, আশা করি সামনেও চলবে। এই 7.5 বছরে কতগুলি ইসলামী সঙ্গীত করেছেন? আনুমানিক 3000 প্লাস হবে। 3000 প্লাস হবে। তার মধ্যে যদি বলা হয় যে কোন গানটি সবচাইতে, যদি 3-4টি গান বলতেন, কোন শিল্পী এবং জনপ্রিয় কোন গানগুলো? আচ্ছা, তার মাঝে একটা জনপ্রিয় গান হচ্ছে হাসনা হেনা আপুর ইউটিউব চ্যানেলে ইরামনির, সেটা হচ্ছে মা আমার শিক্ষিকা। এই গানটা হচ্ছে 110 মিলিয়ন ভিউ আছে। তারপরে সেই চ্যানেলে আরও 2টা গান আছে, করোনার একটা গান আছে, ওটা 7 মিলিয়ন। তারপরে হচ্ছে অনুপম শিল্পী গোষ্ঠীর মাগো মাগো তোর বুকের মানিক একটা গান আছে, এটা হচ্ছে প্রায় 1 মিলিয়নের কাছাকাছি। তারপরে হচ্ছে সাইমুমের আছে, সেই সাথে হচ্ছে কলর টিভির আছে, এবং হচ্ছে বাংলাদেশের মোটামুটি বেশিরভাগ শিল্পী গোষ্ঠীরই কাজ করা আমার গান আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এক একটা সঙ্গীতের কাজ করতে কত সময় লাগে? যে অডিও ব্যাকগ্রাউন্ড কোনো মিউজিক নিয়ে একদম খালি গলায়, তবে এর পিছনে মনে হয় অনেক পরিশ্রম দিতে হয়। তারপরে একটি গান সম্পূর্ণ তৈরি করতে কতদিন লাগে আপনার কাছে? এটা মূলত সময় কেউ সীমাবদ্ধ করে বলতে পারবে না, কারণ একটা গানে 1 সপ্তাহ লাগতে পারে, আবার কেউ চাইলে 1 ঘন্টাও করে ফেলতে পারে। তবে ভালো মানের একটা কাজ করতে গেলে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, সেটা হচ্ছে শিল্পীর কাছ থেকে গায়কী ওঠাই নিয়ে এসে সেটা কম্পোজ করতে গেলে কমপক্ষে তো আপনার 1 দিন 2 দিন লাগবেই ভালো গানের ক্ষেত্রে। জি, আপনি নিজেও তো গান করেন। হ্যাঁ, অবশ্যই গান করা হয়, কিন্তু এখন সময়ের কারণে গাইতে পারি না। হয়তো আমার সৃষ্টি হয়েছে অন্যদের গান করার জন্য, ভালো কিছু করার জন্য। আচ্ছা, তবু আমরা আপনার কণ্ঠে একটু ছোট্ট করে শুনতে চাই। আমার একটা গান আসবে, এটা হচ্ছে কাভার সং। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। আর সবচেয়ে আপনার যদি বলি যে প্রিয় খাবার কি? আমার প্রিয় খাবার, আমার একটা পাসপোর্ট টাইপের খাবারই ভালো লাগে। মানে সেটি কি হতে? সেটা হতে পারে কাচ্চি, হতে পারে সেই সাথে হচ্ছে চাউমিন হতে পারে। এ ধরনের খাবারগুলো একটু বেশি ভালো লাগে। আর ফুলের মধ্যে সবচেয়ে পছন্দের ফুল কোনটি? গোলাপ। আর যদি আমি বলি সুগন্ধি ব্যবহার তো করেন, তার মধ্যে কোন ঘ্রাণটা বেশি ভালো লাগে? এটা ফাইনালি বলতে পারবো না, কারণ অনেক ঘ্রাণই ভালো লাগে। বিশেষ করে বেশি কড়া যে ঘ্রাণগুলো সেগুলো নিতে পারি না, একটু মিষ্টি হালকা টাইপের যেগুলো, সেগুলো খুব ভালো লাগে। ইসলামী সঙ্গীত শিল্পীদের মধ্যে আপনার কোন শিল্পীর গান সবচেয়ে বেশি পছন্দনীয়? শিল্পীর কথা বললে আমার কাছে অনেক ভালো লাগে, অনেক সবার গানই ভালো লাগে। তার মাঝে সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে দিদার ভাইয়ের কণ্ঠ অনেক ভালো লাগে, এবং হচ্ছে তারেক ভাইয়ের কণ্ঠ অনেক ভালো লাগে। আরও অনেক শিল্পী আছে, আবু বাইথা ভাই আছে, ওনাদের গান অনেক ভালো লাগে। হোসেন আদনান আছে। জাগরণী সঙ্গীতের জন্য আমাদের জাগ্রত কবি মুহিব খান তো আছেই, ওনার একটা গান কভার করা হয়েছে, সেটা হচ্ছে ইঞ্চি ইঞ্চি মার। এই গানটা হচ্ছে অনেকে কভার করছে আমার কাছে। না, এখনো পর্যন্ত করা হয়নি, আশা রাখি ইনশাল্লাহ আসবে। সবার চেয়ে ডিফারেন্ট কিছু ইনশাল্লাহ আমি ওনাকে উপহার দেবো। আপনি তো 3000 গান করেছেন, সবচাইতে কার গান করে বেশি মজা পেয়েছেন? আমার কাছে বেসিক্যালি সবার গানই কাজ করতে ভালো লাগে। আর আলাদাভাবে যদি বলতে যাই, সেক্ষেত্রে হচ্ছে যেমন আমাদের দিদার ভাই আছেন, তারপর হচ্ছে ইকবাল ভাই, সুমন ইকবাল ভাই আছেন। বিশেষ করে সাইমুমের শিশুদের যে গানগুলো আছে, সেগুলো কাজ করতে অনেক ভালো লাগে, ওরা অনেক চমৎকার গেয়ে থাকে। রমজানের ব্যাপারটা আমাদের খুবই সিরিয়াস একটা মুহূর্ত যায়, যেমন রমজানে হচ্ছে আমার 1 মাস আগে থেকে টানা প্রেশারের উপরে থাকি। আর ওই সময় ব্যাপার হচ্ছে অনেক বেশি যখন কাজের প্রেশার থাকে, তখন শরীরে অলসতা কোনো কাজ করে না। আর ওই সময় কাজ করতেও ভালো, বেসিক্যালি আমার কাছে ভালো লাগে। আমি কাজগুলো অনেক আনন্দ থেকেই করি। প্রচুর একটা প্রেশার যায়, অতিরিক্ত প্রেশার যায়, যেটা বলার মতো না।
সর্বশেষ দর্শক, আপনারা যারা দেখছেন এই মুহূর্তে দৈনিক নিরপেক্ষ, আমরা রয়েছি সুরালোক স্টুডিওতে। সেই সুরালোক স্টুডিও কোথায় এবং কিভাবে আপনারা আসবেন, রেকর্ডিং এর জন্য আপনাদের কি করতে হবে সেই ব্যাপারে আমাদেরকে মবিন ভাই বলবেন। সোহালুক স্টুডিও হচ্ছে যাত্রাবাড়ি, যাত্রাবাড়ি কাজলাতে অনাবিল হসপিটাল সংলগ্ন। আর যারা আসবেন চিটাং চট্টগ্রামের এদিক থেকে যারা আসবেন ওনারা হচ্ছে রাস্তায় নেমেই স্টুডিওতে উঠে যেতে পারবেন, এবং ঢাকার ভিতর থেকে যারা আসবেন তারা হচ্ছে যাত্রাবাড়ি ফুটওভার ফ্লাইওভার নেমেই টুলবক্সের সাথেই ফুটওভার ব্রিজ সংলগ্ন আমাদের স্টুডিও। দর্শক, সবচেয়ে দুঃখের বিষয় যেটি বলতে হয় যে সকল শিল্পীর নাম বলেছে, কিন্তু আমি ওনার কাছে একটি গান করেছিলাম বাবানি, যে গানটি প্রায় 100 উপরে নিউজ হয়েছে পত্রিকা এবং টেলিভিশনে। সেই গানটি কিন্তু মবিন ভাই করেছে। তো মজার মজার গান করতে চাইলে আপনারা চলে আসতে পারেন মবিন শিকদারের কাছে। আশা করি চমৎকার গান আপনাদেরকে উপহার দিবে। সে পর্যন্তই ভালো থাকুন, দৈনিক নিরপেক্ষের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।